এখন তো মনে হয় হুদাই স্কুলে যায় না, এখন যায় মনে হয় বিভিন্ন মিশনে। সেন্ট সেন্ট মাইরা বাড়িছে বাবারে বাবা। কি তরকারি এটা নাকি আসবে আবার? রান্নাঘরেও তো কি জানি দেখলাম, বিলাই কি খায়? এই যে আদামাদি করে খেয়ে গেছে, এটা খাইয়ে গেছে নাকি মুড়ি? মুড়ি ঘন্টা বা কি এমন কিছু একটা খাইছে, যে খাই আবার আটটি ফালা রয়ে গেছে নিচে। এটা বিলাই খাইতেছে দেখলাম, এটা দিয়ে টাকা আছে। জানি না, ওটা আসছিল, ওটা খাইছে, ওটা মুড়ি ঘন্টা বাইছে, একটা কিছু করছিল। তেলাপিয়া, এই ওটা পাঙ্গাস মাছ না। যেমন তেলাপিয়া মাছ বাজে ঢাকায় এমনিতে আসছিল আর কি। বিলাই লাত্তি দিয়ে ফালা দিন আর কি করুন যাবে, ওটাকে ফালানোর মতো জিনিস। এখন কি চা খাওয়ার ইচ্ছা আছে নাকি আবার? চা খাবি? গুড মর্নিং, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। নাস্তা খাওয়া শেষ, চা দিয়েছি, সবাই চলে গেছে, ও এখনো যাচ্ছে না, চুপচাপ গুটি মেরে বসে আছে আমার ঘরে। উনি তো রাত্রেবেলা বাজারে বাজারে নগরে নগরে ঘুরে পার্টি করে উল্টাপাল্টা কাজ করে বাসায় ফিরে, ওনার তো কোনো সমস্যা নেই, রেস্টুরেন্টে বসে এখানে সেখানে অবৈধ টাকায় বিরিয়ানি খেতেই পারে। তো রাত্রিবেলা এসে রান্না করার মতো পরিবেশ তো থাকে না, কারণ সারাদিন অনেক খাটনি যায়, তার অনেক ধরনের ধকল যায়, অনেক শারীরিক পরিশ্রম করে, সেই সব কায়িক পরিশ্রমের কথা আর নাই বলি। তো রাত্রেবেলা দেখি একটা অখাদ্য রান্না করেছে, আলুর মধ্যে কতগুলো শুটকি জাতীয় কী কী দিয়ে তেলা পোকা টিকটিকি শুকিয়ে শুকিয়ে রেখেছিল হয়তো বা, কি নাকি দিয়ে যেন একটা ভাজি করেছে আলু দিয়ে। আর আমার জন্য যেটা হয় কমন, কারণ আমাকে দিয়ে তো আবার বাঁশ মারা একটু সুবিধা, কারণ ওরা যে ধরনের মাছ আনে সেই সব মাছ আমি খাই না। তো ডিম দিয়ে অত্যাচারটা করা যায় সহজে, ডিম ছাড়া আর কি অন্য মাছ আছে সেটা তো আমাকে দেবে না। এই জন্য খুব সুন্দর একটা অজুহাত হিসেবে কাজে লাগানো যায় আমার এই ব্যাপারটাকে। যেহেতু বাজে মহিলা, এদের তো অজুহাত এবং লীলা বিলার কোনো অভাব নাই, এরা অনেক ধরনের অনেক খেলা জানে। এদের উছিলা, এদের অজুহাত, এদের সব কিছুই হচ্ছে একটা টার্গেটেড জিনিস, একটা গেম। প্রত্যেকটা জিনিসের পেছনে একটা ষড়যন্ত্র থাকে, একটা পায়তারা থাকে, একটা মিশন থাকে। যেহেতু লো ক্যাটাগরির পলিটিক্স, এগুলো আসলে সবার পক্ষে পারা সম্ভব না। এই যে ঘরে যে এখন যে মাছটা দেখা যাচ্ছে, এই মাছ আছে, এই মাছ আমাকে দেবে না, যেহেতু এটা আমি খাই। এখন ইচ্ছা করে বেশি করে যেটা আমি খাই না, তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, এই ধরনের মাছগুলো রান্না করবে, কারণ ওরা তো সব খায়, সব কিছুই খায়। তো এই মাছগুলো রান্না করলে তখন আমার জন্য করবে ডিমের পানি। ডিমের পানি আমি দুই চোখে দেখতে পারি না, ইচ্ছা করে এই কাজটা করে। এর চাইতে সহজে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু ডিম ভাজি করা যায়, সেটাও করবে না, কারণ আমার সুবিধা হচ্ছে তো। নিম্ন শ্রেণীর ছোট লোক তো আপনারা হয়তো বা চেনেন না বা জানেন না, বস্তির 2 নাম্বার জিনিস যখন একটা প্রাসাদে এসে পড়ে, ভালো জায়গায় এসে পড়ে, তখন তাদের কী ধরনের পলিটিক্স হয় সেটা সম্পর্কে আপনাদের হয়তো বা কারো আইডিয়া নেই। আমার মতো ভিকটিম যারা, তারা বুঝবে। তো এই যে রুই মাছের বাচ্চা যেটাকে বলে নলা মাছ, এটা দিলেও কিন্তু আমার সুন্দর মতো খাওয়া হয়। এটা করবে না, করবে কি ডিমটাকে ভাজিও করবে না কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে, সেটাও করবে না। সেটা করলেও তো আমার সুবিধা, পানির মধ্যে, গরম পানির মধ্যে কাঁচা ডিমটা ছেড়ে দিয়ে ডিমের পানি ভুনা করবে। কারণ সে খুব ভালো মতো জানে যে গরম পানির মধ্যে কাঁচা ডিম ছেড়ে দিলে এই যে ভাঙা ভাঙা গুঁড়া গুঁড়া একটা বিশ্রী একটা ঘেন্না করার মতো একটা জিনিস তৈরি হয়। এই জিনিসটা আমি খেতে চাই না, এটা আমি পছন্দ করি না। যেহেতু বাজারের মেয়ে, 2 নাম্বার মেয়ে, এরা তো মানুষকে বিরক্ত করা, ছোটোলোকি করা, এগুলোই হচ্ছে জীবনের একমাত্র মোটিভ, একমাত্র উদ্দেশ্য। এই জন্য ইচ্ছা করে যেন আমি না খেতে পারি, সেই জন্য ওই গরম পানির মধ্যে কাঁচা ডিম ছেড়ে দিয়ে ঘুঁটা দিয়ে এই অখাদ্য রান্না করে, যেটা দেখলে আমার এমন সব জিনিসের কথা মনে হয় সেইগুলো এই প্ল্যাটফর্মে উচ্চারণ করাও সম্ভব না, সেটা নাই বললাম।
যে এমন সব জিনিসের সাথে মিল হয় সেই জিনিসটা দেখতে। আমি আজকে দুপুরে সেটা ইচ্ছা করেই ক্যাপচার করিনি, আমার দেখেই ঘৃণা লেগেছে। কোনো মতো শুধু ভাত খেয়ে চলে গেছি অন্য কিছু দিয়ে, ওটা খাওয়ার উপযুক্ত কোনো কিছু না। এই নর্দমার মেয়েটা, নোংরা মহিলা বস্তির, ওরা হয়তো এগুলা খায়, ওদের ফ্যামিলি কালচার, ওরা এসব জানে। আমার পক্ষে জানি না এটা কোন ধরনের রেসিপি, যে কাঁচা ডিম পানির মধ্যে ছেড়ে দিয়ে ঘুঁটা দিয়ে রান্না করা হয়। এটা কোন ধরনের রেসিপি আমার জানা নাই। হচ্ছে আমার হুলু আজকে হঠাৎ করে আমার ঘরটা ফাঁকা পেয়ে গেছে, সেই জন্য এসে একেবারে সরাসরি আমার কাছে শুয়ে পড়েছে। এরকম সুযোগ সাধারণত হয় না। আজকে হঠাৎ করে অনেক দিন পর আমার দরজা খোলা পেয়েছে। আমি দরজা সাধারণত খোলা রাখি না। বিকেল টাইমে আমি যখন একটু রেস্ট করি তখন ও এসে আজকে আমাকে পেয়ে একদম গভীর মনোযোগের সঙ্গে চাটাচাটি শুরু করে দিয়েছে। সাধারণত এই সুযোগটাও খুঁজে সবসময় আমার সঙ্গে একটু কাত হওয়ার, কিন্তু এই চান্সটা আজকাল আমি ইচ্ছে করে ওকে দেই না, কারণ ও বাইরে বাইরে ঘোরাঘুরি করে, ব্যস্ত থাকে বেশিরভাগ। আর ছেলে বিড়াল মানেই হচ্ছে কিছুটা বৈরাগী, বাউন্ডুলে স্বভাবের, সারাক্ষণ ডেটিংয়ে ব্যস্ত থাকে, তাই না? ওই জন্য এখন একা নিরিবিলি সময়ে একটু সাকিং করছে। ওর কিন্তু আমার উপর এক ধরনের রাগ জন্মেছে, এক ধরনের বলতে গেলে আছে, ওদের মধ্যে একটা ফিলিংস আছে। এটা যারা এদেরকে পোষে তারা বুঝছে, যে এক ধরনের অভিমান বা এক ধরনের রাগ এদের মধ্যে তৈরি হয় অনেক সময়। যেমন এই যে এখন ওকে আগের মতো সময় দেই না, কাছে নিয়ে ঘুমাই না। একটা সময় আমার বিছানায় ঘুমাতো, এখন সেইভাবে আমি এদেরকে সঙ্গে রাখি না। আসলে আমার দিক থেকেও কিছু করার থাকে না, অনেক সময় কিছু ব্যাপার আছে বাধ্য হয়ে খারাপ লাগলেও করতে হয়। যেমন ও বেশিরভাগ সময় বাইরে ঘোরাঘুরি করে, তার মধ্যে ওর গায়ে অনেক সময় ধুলাবালি থাকে, যেখানে সেখানে শুয়ে থাকে, সিঁড়িতে টিড়িতে, মাটির উপর। কারণ ফ্ল্যাট বাসার মতো তো পরিবেশ না, ওকে তো যেভাবে সেভাবে আটকে আমি লালন পালন করতে পারবো না, সেইভাবে থাকবেও না। আর সেইভাবে পটি ট্রেন্ড করা হয়নি। ওরা তো বাইরে খোলামেলা যে কোনো জায়গাতে, বাড়ির উঠানে সামনে জায়গাটাতে বেশিরভাগ সময় কাটায়, আর সামনের বারান্দায় টাইলসেই বেশিরভাগ শুয়ে থাকে। তো টয়লেট করলে ঘরে করার কোনো ব্যবস্থা নেই। তাছাড়া সবচাইতে বড় কথা হচ্ছে, আমার বিছানা যদি ময়লা হয়, কাজের লোক আছে বাসায় ওই মহিলার জন্য আলাদা, কিন্তু আমার তো এগুলো নিজের ধোয়া টোয়া, ওয়াশিং সব কিছু আমাকেই করতে হয়। তো আমার পক্ষে আর নেওয়া সম্ভব হচ্ছে না। আর তাছাড়া বাসায় তো বিড়াল পালার পরিবেশ এখন একেবারেই নাই। আমি যদি ওদেরকে বেশি বেশি আমার কাছে রাখি বা বেশি আহ্লাদ করি, তাহলে এটা নিয়েও পরবর্তীতে আবার আরেকটা কনস্পাইরেসি হবে, আরেকটা ঝামেলা হবে, ড্রামা হবে। সেই জন্য আমি ইচ্ছা করেই কিছুটা এড়িয়ে চলি। আগের মতো ওদেরকে আমার কাছে ভিড়তে দেই না, বাইরে বাইরে ঘুরে ঘুরে শিকার টিকার করে খায় নিজের মতো। সেটাই আমি বেশি প্রিফার করছি এখন। কিন্তু মাঝে মাঝে ওই আগের মতো রয়ে গেছে এখনও, বাচ্চাদের মতো আমার কাছে আসতে চায়, আমার সঙ্গটা মিস করে। তখন মাঝে মাঝে এই হঠাৎ 10 দিন 15 দিন পরে পরে একটু এসে এরকম করে, তখন একটু সুযোগ দেই। 5টার বেশি বাজে বিকাল, মেঘলা মেঘলা ওয়েদার, হয়তো বা বৃষ্টি নামতে পারে, সম্ভাবনা আছে। বৃষ্টি নামলে একদিকে যেমন রিলিফ, গরমটা কমে, অপরদিকে ইলেকট্রিসিটি যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে হাজির, মা ছেলে। শুধু এই ছোট দুইটা এখনো ওইভাবে কথা শোনে না, ওইভাবে শোনে না। বিশাল বড় সাইজের একটা দেশি মুরগি এসেছে। আলু দিয়ে পাতলা একটা ঝোল করলে ভালোই লাগতো, লোভ লাগছে দেখে। কার না কার মুরগি। মুরগির একটা স্পেশালিটি হচ্ছে, ওই যে দেখেন, ওই যে শিখে শিখে যাচ্ছে, কি আস্তে আস্তে যাচ্ছে।
খুব আস্তে আস্তে যাচ্ছে, কারণ এই মুরগিটার স্পেশালিটি হচ্ছে, এটার ফিগারটা হচ্ছে বিপাশা বাসের মতো। আমার ছোট বাচ্চা কি টায় টায় আস্তে আস্তে যাচ্ছে বিশাল একটা মিশনে, কিছুই করতে পারবে না, কিন্তু ভাবটা দেখুন সিংহের মতো যাচ্ছে। এখন একটা অভিনয় করবে, এমন একটা ভাব করবে মনে হচ্ছে যেন ওর ইন্টেনশনে এই মুরগিটা নাই। সাইজে ছোট হলে কি হবে, শিকারটা কিন্তু আর বিশাল টার্গেট। এটা হচ্ছে এই ব্যাচে জন্ম নেওয়া জুনিয়র বাচ্চা। আমি যে কথা বলছি এটাতে ওর ডিস্টার্ব হচ্ছে। আমি মাত্র বলছিলাম যে মুরগিটা হচ্ছে বিপাশা বাসের মতো একটা রেসলার টাইপের ফিগার, অথচ এই ছোট সেদিনের বাচ্চা আর কি সাহস দেখুন, তার শিকারের টার্গেটটা কি। যাক, লস প্রজেক্ট লসে গেছে, এখন গাছের ডালে উঠে নখের মধ্যে একটু ধার করছে। আর ওর সাথের জন যে ভাই বা বোন যেটা আছে, সে একটু ইনঅ্যাক্টিভ, সে শুধু বসে বসে রেস্ট নেয়। আর উনি একটু বেশি অ্যাক্টিভ, ভয় ডর কম। ওর মা যখন কোনো বাচ্চা শিকার করে আনে, মুরগি বাচ্চা, ওই সেটাকে বলতে গেলে মোটামুটি টানা হেঁচড়া করে। ওর সাথেরটা ওই দিকে কোনো আগ্রহ নাই, খুবই প্লেফুল।